নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা, আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে সকালে যে কাজগুলো হয়ে গেছে, বাসি কাজগুলো, তারপরে এই যে একটু লেপা মোছার কাজ ছিল, তার জন্য যে ক্ষেত থেকে মাটি নিয়ে যাচ্ছি। তো বাড়িতে মাটি আছে, সেই মাটিগুলো দিয়ে উনান লেপা হয়। তো ওই যে ঘর লেপতে গেলে অনেক মাটি লাগে, তো সেই মাটিগুলো শেষ করব না। তো এর জন্য ক্ষেত থেকে মাটি তুলে নিয়ে আসলাম। তো এই যে দেখো, লেপা মোছা করার পরে কতই ভালো লাগে দেখতে। তো ঘর ধরে যে কয়েকদিন পর পরই কিন্তু এখন লেপামোছা করতে হবে, যেহেতু বর্ষা আমাদের এখান থেকে কিন্তু বিদায় নিয়ে গেছে। তো ওই যে 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, তো এখন আর বৃষ্টি নেই। এত গরম দিয়েছে, আর ভালো লাগে না এত গরমে, প্রচণ্ড কিন্তু গরম দিয়েছে। তো এত বৃষ্টি কম হয়েছে এবার আমাদের এদিকে, অনেকটাই বৃষ্টিপাত কিন্তু কম হয়েছে। তো এখন তো ওই যে কলকাতার এদিকে দেখছি বন্ধুদের ভিডিওতে যে ওইখানটায় বৃষ্টি হচ্ছে, সুন্দরবনের এদিকটায় বন্যা হচ্ছে, কিন্তু আমাদের এখানটায় বৃষ্টি নেই। তো এদিকে লেপামোছা করে বাসি ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। তো মেয়েকে ডেকে তুলে দিলাম। তো বিছানাপত্র তুলে তারপর একদম ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম। তো বিছানাপত্রের মধ্যে ধুলোবালি থাকে, সেগুলো ঝেড়ে নিয়ে তারপর ঘরটা ঝাড় দিলে কিন্তু বেশ ফ্রেশ লাগে ঘরটা। তারপরে কিন্তু ঘরটা এদিকে মুছতে চলে আসবো। আর ঘরটা মোছার আগে ভালো করে ঝাড় না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে ঝাড় দিয়ে যে নোংরাটা বেরিয়েছে সেটা আমি একদম আর উঠানে ফেলবো না, কারণ উঠানটা ঝাড় দেওয়া হয়েছে, পরিষ্কার আছে, এর জন্য ময়লাটা কিন্তু তুলেই কিন্তু ফেলে দেবো। তো ময়লাটা তুলে ফেলে দিয়ে তো বালতি ভর্তি করে জল নিয়ে আসবো ঘরটা মোছার জন্য। তো এই যে ঘরটা মুছতে চলে আসলাম। তো এটা দিয়েই ঘরটা মুছবো, লাঠিটা দিয়ে। তো মাঝে মাঝে কিন্তু হাত দিয়েও ঘরটা মুছি। আর আমার কাছে না হাত দিয়ে মুছলে না ঘরটা বেশি ক্লিন লাগে এই লাঠি দিয়ে মোছার চেয়ে। তো ওই যে এত বড় ঘর হাত দিয়ে মুছতে গেলেও কিন্তু অনেকটাই মানে খাটনি পড়ে যায়, এর জন্য ভাবলাম লাঠিটা দিয়েই মুছি। তো এই পাশটা আগে আমার ঘরটা মুছে তারপরে মার ঘরের ওই দিকটায় কিন্তু চলে যাব। তো এদিকে আমার ঘরটা তো মোছা হয়ে গেছে। তো মার ঘরের এদিকটায় চলে আসলাম। তো মাঝে মাঝে কিন্তু আমি হাত দিয়েও ঘরগুলো মুছি। তো অনেক দিন থেকে এখন হাত দিয়ে মোছা হচ্ছে না। আর যেহেতু একটা বাইক নিয়ে আছে, সেই বাইকটাই ঘরের মধ্যে তুলে রাখে। তো এই যে সিঁড়িটা দিয়ে তুলে রাখে। আর বাইক তো জানোই কত জায়গা থেকে ঘুরে আসে, তো হাত দিয়ে মুছতেও কিন্তু একদম ভালো লাগে না। তো বাইকটা এই পাশে মার ঘরের এই দিকটাতেই রাখা হয়। তো আমার ঘরের এই দিকটাতে মানে সেরকম তোলা হয় না। আর রাস্তাঘাট দিয়ে নিয়ে আসে বাইকটা, মানে হাত দিয়ে মুছতেও কীরকম যেন লাগে। তো এই যে এটা দিয়েই এখন বেশিরভাগ দিনই ঘরটাকে কিন্তু মুছে নেই। তারপর আমি পুরনো বাড়িতে চলে আসব গরুর রিঙে জল দেওয়ার জন্য। তো এই যে এইখানটায় কিন্তু 4 বালতি জল কিন্তু আমি এখন কল থেকে তুলে দেবো। তো এই যে যেহেতু গরুগুলো অনেকটাই গরম দেয়, অনেক জলই কিন্তু খায়। আর রোদটা দেখতেই পাচ্ছ, সকাল সকাল অনেকটাই রোদ উঠে গেছে। তো সকাল কিন্তু এখন 9টার মতো বাজে, 9টা পৌনে 9টার মতো বেজে গেছে। আর রৌদ্রটাও কিন্তু বেশ ভালোই উঠে গেছে কিন্তু। তো এই যে সকাল থেকেই মানে 2 বাড়ি মিলিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করতে হয়। তো ওই যে একটা কাজই যদি মানে একটু মানে পিছিয়ে থাকে, তাহলেই কিন্তু সংসারে কিন্তু মনোমালিন্য বা মন কালাকালি, মন কষাকষি হতেই থাকে। তো এর জন্য কোনো কাজেই মানে যে যখন যে কাজটা চোখের মধ্যে পড়ে সেই কাজটাই কিন্তু করতে হয়। তো এই যে যেহেতু আমার আবার সকালে আজকে রান্না নেই, তো দুপুরে রান্না আছে, এর জন্য সকালের এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেই। তো এই সকালের এই কাজকর্ম করার পরে হাতে যে একটু সময় থাকে, সেই সময়টা কিন্তু আবার এই যে ওআইটিতে দিতে হয়। তো এই যে এটার মধ্যেও কিন্তু অনেকটা সময় লাগে। তো একভাবে ধরাবাঁধা সময় যেহেতু দিতে পারি না, কাজের ফাঁকে ফাঁকে কিন্তু সময় দিতে হয়। তো এদিকে এই যে আমি জল তুলে দিচ্ছি। তো জল তুলে স্নানটা সেরে তারপরে কিন্তু একটু সময় আছে আমার হাতে। দুপুরের রান্নার যেহেতু এখনও সময় হয়নি, সকালের খাওয়া দাওয়া হয়নি এখনো। তো মেয়ে এদিকে স্কুলে যাবে, রেডি হয়েছে, তাড়াতাড়ি যাচ্ছে স্কুলে। কেন, ওই যে ভাস্তিটা যাবে টিউশনে। তো এর জন্য ওর সঙ্গে পাঠিয়ে দিলাম, কারণ আজকে আবার দাদা যেতে পারবে না, পাতা তুলছিল। তো সকাল সকালই পাতা তুলছে, তো এত কাজ করছে, তো গরমের মধ্যে তারপরেও কি মানে স্কুলে মানে যে বলতে কীরকম লাগে না, এর জন্য টোটোকে ফোন করে দিলাম। তো যে 2 বোনে মিলে টোটোতে করে যাবে, ও যাবে টিউশনে, ও যাবে স্কুলে। তো এখনও স্কুলের টাইম হয়নি, কিন্তু গিয়ে একটু বসে থাকবে। তো পরে আবার ওর জেঠু কিন্তু আনতে যাবে। তো মেয়ে যে টাটা বাই করে চলে গেল স্কুলে। তো আমার তো ওইদিকে কাজকর্ম হয়ে গেছে, আমার স্নান ধানও হয়ে গেছে, কিছু ধোয়া কাচা ছিল সেগুলোও কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো, এদিকে মেয়ে যাচ্ছিল। তো বাইরেটা তোমাদের দেখালাম, কি প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, এত রোদের তাপ মানে কি বলবো, হেঁটে এর জন্য যেতে চাইছিল না। আর বাচ্চা মানুষ এত গরমে এত রোদে কিন্তু হেঁটে যেতেও পারে না। তো এর জন্যই টোটোকে ফোন করে আসতে বলেছি, তো টোটোতে করে যাচ্ছিল।
তারপর অনেকক্ষণ পরে আমার রান্নাবান্নার সময় হয়ে গেছে দুপুরে। সকালে তো সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই যে দুপুরে রান্নাবান্না। তো আজকে নিরামিষ, বৃহস্পতিবার। তো যে আজকে মুগ ডাল রান্না করব আর হচ্ছে রান্না করব সোয়াবিন রান্না করব। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, ফোড়ন দিয়েছি, তো ডালটা এই যে নামিয়ে নিলাম। আর রান্নাঘরের যেন একদম উনানের সামনে অবধি রৌদ্র চলে এসেছে, এতটাই মানে রৌদ্র দিয়েছে আজকে। আর এই যে এখন আমি কড়াইটা ধুতে কিন্তু চলে যাব। তো রান্নাবান্না হলেই কিন্তু কাজকর্ম মোটামুটি শেষ। তো মেয়েকে তো স্কুল থেকে তো পাঠিয়ে দিয়েছিলাম, তো আমি যাব না আনতে, এত গরমে ভালো লাগছে না। তো দাদার কাজ সেরে তারপরে দাদা কিন্তু যাবে। তো ওইদিকে পাতা তোলা হয়ে গেছে। তো পাতা তো মেশিনেই কাটায়, তো একটুখানি জায়গা কিন্তু হাতে তুলতে হয়। সেই মানে আরেকজনকে নিয়ে দুজন মিলে সেই পাতাটা হাতেই তুলেছিল, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো এই যে ডালটা হয়ে গেছে, তো দুভাগে তুলে রাখছি, যেহেতু প্রচণ্ড গরম দিয়েছে। দুভাগে না করে রাখলে রাতের জন্য থাকলে সেটা কিন্তু টক হয়ে যাবে, খাওয়া যাবে না। এর জন্য দুভাগ করে রেখে দিলাম। আর যেহেতু আমাদের ফ্রিজ নেই, এর জন্য দুভাগ করে এই গরমে কিন্তু তরকারি আমার আরেকটা অন্য একটা গাবলায় কিন্তু জল দিয়ে সেই জলের মধ্যে কিন্তু বসিয়ে রাখবো, তাহলে কিন্তু তরকারিটা ভালো থাকবে, নষ্ট হবে না। তো এদিকে ডালটা হয়ে গেছে, এখন এই যে সোয়াবিনটা রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ রোদের আঁচটা কীরকম ঘরে এসেছে, প্রচণ্ড কিন্তু রোদ, গরম। তো এই যে তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা বলতে বলতে সারাটা দিন কেটে গেল। তো এই যে কাজের মধ্যে তোমাদের সাথে কথা বলতে আমার সমস্ত কাজকর্ম কিন্তু এদিকে হয়ে গেল। তো রান্না বান্না হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া এখনও মানে শুরু হয়নি, যেহেতু রান্নাটা এখনও শেষ হয়নি। আর মেয়েকেও স্কুলে আনতে গেছে দাদা, তো স্কুল থেকে আসবে তারপরে আমাদের খাওয়া দাওয়াটা হবে। তো রান্নাটা একটু আজকে দেরি করেই বসিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরমে, এই গরমে যদি তরকারিগুলো এত তাড়াতাড়ি রান্না করি রাতে আবার খাওয়া যাবে না কিন্তু। তো এর জন্য একটু দেরি করেই বসিয়েছিলাম। তো খাওয়ার আগে রান্নাটা হয়ে গেছিলো, আর যেহেতু আজকে বেশি কিছু রান্না করছিলাম না। তো ওইদিকে ডালটা তো হয়ে গেছে, এখন এই যে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি। তো এই যে জিরেটা ভেজে রেখেছিলাম, সেটাই এখন বেটে তারপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা গুঁড়ো মশলা খাই না, একটু রান্না করলেও, বেশি রান্না করলেও সেই বেটেই কিন্তু মশলা দিতে হয়। তো এই যে জিরে বাটাটা দিয়ে তারপর তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে দেখো কি অবস্থা, আমার ঘেমে কি অবস্থা হয়ে গেছে। আর যা গরম দিয়েছে আজকে, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো এই যে মেয়েকে আনতে গেল দাদা, আমি আজকে যাইনি, এত গরম দিয়েছে, ভালো লাগছে না জানো। এই ঘামগুলো বারবার মুছলে পড়ব না, মুখটা জ্বালা করছে। তো এদিকে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে যে ডাল হয়ে গেছে, মুগ ডাল হয়ে গেছে লাউ দিয়ে, আর এদিকে সোয়াবিনটা রান্না করছি। তো আজকে তো নিরামিষ। রান্না প্রায় কমপ্লিট দিকে। তো এই যে দেখো একদম ঝোল বেরোচ্ছে। তো রান্না করে আবার স্নান করতে হবে, সকালে একবার স্নান করে নিয়েছিলাম। তাহলে রাখি। আর রান্নাঘরে একদম রোদ্দুর চলে এসেছে, দেখো যে তারপর চলে আসলাম কিন্তু সন্ধেবেলা, সন্ধ্যের পরে এটা এখন দুধ জাল করব। আর রাতের জন্য কিছু ভাত রান্না করতে হবে, কারণ আটা নেই, আটা শেষ হয়ে গেছে। আর আজকে চালও মানে একটু কম নিয়েছিলাম, তো এই জন্য যে ভাত রান্না করতে লাগছে। আর তোমাদের সাথে কিন্তু রাতের ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো ওই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে দুধটা জাল করব। দুধটা জাল করে তারপরে আমি বলেছিলাম দুপুরে রান্নার পরে যে স্নান করব, সেই স্নানটা তখন আর করিনি। তখন এই যে সন্ধেবেলা ভাতটা রান্না করে রেখে তারপরে কিন্তু স্নানে চলে যাব। তো যে একবার ঘরে চলে গেলে তখন আর আসতে ইচ্ছে করে না, এর জন্য ভাবলাম যে ভাতটা রান্না করেই একবারে ফ্রেশ হয়ে ঘরে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।